তাপস আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসুন, আজকে বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছি। এই কাতলা মাছের দই কাতলা করে রেসিপি করে দেখাচ্ছি, চলে আসুন। প্রথমে আমরা মাছগুলোকে ভেজে নিই। মাছগুলো ভাজতে দিই। যতক্ষণে মাছ ভাজা হচ্ছে ততক্ষণে আমরা মশলাগুলো রেডি করে নিই। মাছ ভাজা হতে হতে আমরা মশলাগুলো রেডি করে নিয়েছি। এতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা আছে, এতে কাজু আর টক দই আছে। এবার ফোড়নে যেগুলো দিয়ে দেবো, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, এলাচ, লং আর স্টার ফুল, এগুলো আমরা ফোড়নে দেবো। মাছ ভাজা তেলটায় ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এতে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, এটা পাউডার কিনতে পাওয়া যায়, ওইটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনে পাউডার, এতে হালকা করে দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার। এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে, এতে দিয়ে দেবো টক দই আর কাজু বাদাম বাটাটা। ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না এতে মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে কষিয়ে নেব। গ্রেভিটা ফুটতে চালু করে দিয়েছে, এতে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। আমরা এতে পাউডার লঙ্কা ইউজ করিনি, কারণ আমরা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি তার জন্য। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমরা এটা মাছ দিয়ে দেবো। প্রথমে ভালো করে কষিয়ে নিই মশলাটাকে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এতে পরিমাণ মতো হালকা করে জল দিয়ে দেবো, মশলাটাকে আরও ভালোভাবে সুন্দর করে তৈরি করার জন্য। গ্রেভিটাকে তৈরি করার জন্য হালকা করে জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ভালো করে ফুটে গেছে, এতে দিয়ে দেবো চিনি, এতে আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার ভেজে রাখা মাছটাকে আমরা দিয়ে দেবো। আর কিছুক্ষণের পরে তরকারিটা রেডি হয়ে যাবে। দেখুন কালারটা কেমন হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন। রান্নাটা হয়ে গেছে, এবার এতে আমরা ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার আমরা নামিয়ে নিচ্ছি তরকারিটাকে। দেখুন শুধু কালারটা কেমন হয়েছে। দেখুন রান্না কমপ্লিট। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।